সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে ঈশ্বরের প্রশংসা, গৌরব ও মহিমা হোক। সবাইকে জয় যিশু। আজকে ঈশ্বরের বাক্য ইফিসীয় 1:9-11 পদ। ফলত তিনি আমাদিগকে আপন ইচ্ছা নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিয়াছেন, তাহার সেই হিত সংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন, তাহা এই স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টের সংগ্রহ করা যাইবে, তাহাতেই করা যাইবে। হালেলুয়া। বলে তিনি আমাদেরকে আপন ইচ্ছা নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিয়াছেন। তো দেখো, কোনো কিছু বিষয়কে আমাদের নিজেদের কি ভাবনা চিন্তার দ্বারাই হয় না, সেই ঈশ্বরকে আমাদের পরিচালনা করেন সেই ভাবনা চিন্তার বিরুদ্ধে। কারণ ঈশ্বর আমাদের জন্য মঙ্গলের কিছু সংকল্প করিয়াছেন। কারণ ঈশ্বরের বাক্য বলে জিরোমিয়া 29:11 যে আমি তোমাদের জন্য যা কিছু পরিকল্পনা করেছি সর্বদা কি মঙ্গলের পরিকল্পনা করেছি। তো দেখো, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। খ্রিস্ট কি আমাদের যেমন জীবন দিয়েছেন, তো আমাদের যেমন জন্ম হয়েছে তেমন কি আমরা মারাও যাব। হালেলুয়া। তো দেখো, এই কদিন আগে কি হয়েছিল না, আমার তোমাদেরকে আমি একটা সাক্ষী রূপেই বলছি যে আমার বাবা এই কদিন আগে কি মারা যায়। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। কিন্তু ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে। তিনিও কি বিশ্বস্ত ছিলেন ঈশ্বরের প্রতি। ঈশ্বরের বাক্য কি বলছে যে কেহ মারা যে থেকে নিদ্রাগত গেছে, আমরা যেন না বলি তিনি ঘুমাচ্ছেন, মারা যাননি, তিনি নিদ্রাগত গেছেন, প্রভুতে নিদ্রাগত গেছেন। যখন প্রভু যিশু সে দ্বিতীয়বার আসবেন তখন কি তিনি তিনি কি সঙ্গে তাদের আবার নিয়ে আসবেন। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তিনি যখন মারা যান তখন কি হয় না, অনেক কি পাড়া প্রতিবেশীর মধ্যে থেকে কি অনেক সমস্যা আসে, অনেক কিছু বিষয় নিয়ে ঝামেলা আসে। তো এমনই পর্যায়ে চলে গেছিলো যে কি প্রচুর ঝামেলা অশান্তি হয়। তো প্রভু যিশুতে আসার জন্য কিন্তু মানুষ এইটাই বিশ্বাস করতে পারেন না যে তিনি একমাত্র ঈশ্বর, তিনি ছাড়া আর অদ্বিতীয় কেউ নেই। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো যখন সেই অশান্তির মধ্যে দিয়ে কি ঈশ্বর আমাদেরকে সেই পারাপার করেছেন। তো প্রচুর পাড়া প্রতিবেশী থেকে প্রচুর নিন্দে তাড়না প্রচুর এসেছিল, কিন্তু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানে তিনি এখনো পর্যন্ত আমাদেরকে স্থির রেখেছেন, তিনি আমাদের মনোনীত করেছেন, তিনি এখনো পর্যন্ত আমাদের স্থির রেখেছেন। তো দেখো, আমরা কি আমার মা কি একলা ছিল, কিন্তু সবাইকে বলেছিল যে আমরা 2 বোন, কিন্তু সবাইকে বলেছিল যে তোমরা একলা আছো, তোমার মা একলা থাকবে তো কি করে থাকবে। তো দেখো, ঈশ্বরের ধন্যবাদ, এখন কি এমনই পর্যায়ে এসেছে যে কি সবাই এখন বিশ্বাস করছে যে না, যিশুর মধ্যে কিছু তো একটা রয়েছে। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাদের জীবনে এরকম বড় বড় অলৌকিক কার্য করেছেন। তো ঈশ্বরের ধন্যবাদ, কারণ ঈশ্বর বলে যে কেহ আমাকে বিশ্বাস করে সে কি মরিলেও জীবিত থাকিবে, আর সে কখনো বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। তো সেরকমই ঈশ্বর আমাদের জন্য মঙ্গলের কিছু পরিকল্পনা রেখেছেন। আমাদের জীবন নিয়ে ঈশ্বর চিন্তিত, কারণ আমরা তার সন্তান। আমাদের যতটা না কষ্ট হয়, ঈশ্বর বলছে কি তোমরা আমার নয়নের মণি, আমার এই মণিকে যে স্পর্শ করে সে আমাকে স্পর্শ করে। হালেলুয়া। তো সেই জন্য কি আমরা ঈশ্বরের এক একজনকে এক এক রকমের নয়নের মণি ঈশ্বরের কাছে। তো সেই জন্য মহান ঈশ্বর এর ধন্যবাদ হোক। আমাদের যা কিছুই পরিস্থিতি আসুক না কেন, ঈশ্বর আমাদের জন্য কিছু রাস্তা বের করে রেখেছেন। যেমন আমাদের সমস্যা আসে সেরকমই ঈশ্বর আমাদের জন্য সেই সমস্যার পথের রাস্তা বের করে রেখেছেন, সেই পথ দিয়ে যাতে আমরা বেরোতে পারি। সেরকমই ঈশ্বর এতটাই উত্তম। তো সেই জন্যই বলছে যে তোমরা কি, আবার বাক্য কি বলছে, ইফিসীয় 2:13 পদে ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু এখন ঈশ্বরবিহীন ছিলে আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে, কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। হালেলুয়া। বলছে তোমরা কি জগতের ঈশ্বরবিহীন ছিলে। যখন আমরা প্রভু যিশুকে জানতাম না তখন আমরা কি ছিলাম, ঈশ্বরবিহীন ছিলাম। হ্যাঁ, আমরাও ঈশ্বরবিহীন ছিলাম, কিন্তু যখন ঈশ্বর আমাদের মনোনীত করলো, কারণ প্রভু যিশু আমাদের তার কি ক্রুশের রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন, প্রভু যিশু আমাদের ক্রয় করে নিয়েছেন, আমাদের কিনে নিয়েছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জীবন নিয়ে
নিকটবর্তী, কারণ তিনি কি আমাদের সহবর্তী, কারণ তিনি বলেছেন, তিনি কথা দিয়েছেন যে তিনি আবার আসবেন। তিনি যখন আসবেন তিনি আমাদের সঙ্গে নিয়ে যাবেন, যেন আমাদের ঈশ্বরের বিরুদ্ধে কোনো কিছু না থাকে, যেন আমরা সব কিছু কি ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলতে পারি। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা যখন ঈশ্বরবিহীন ছিলে তখন কি তোমরা তোমাদের মতন ছিলে, কিন্তু যখন তোমরা প্রভু যিশুতে এসেছো তখন কি তোমরা খ্রিস্টের রক্ত, তোমরা এখন প্রভু যিশুর। সেই যখন আমরা ব্যাপতিস্ম নিই তখন কি আমরা প্রভু যিশুর কেনা হয়ে যাই। প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের ক্রুশে কিনে নিয়েছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সেই জন্য ঈশ্বরের বাক্য তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কীরকম ভিডিও ঈশ্বরের বাক্য জানতে চাইছো তোমরা সেটাও কমেন্ট করে জানিও। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।